যে ব্যক্তি এই দুরূদ শরীফটি আসরের নামাজের পর 10 বার পড়ার নিয়ম করবে, ইনশাআল্লাহ সে আল্লাহ ও রসুলের প্রিয় বান্দা হবে। আর শবে কদরে পড়লে 83 বছর 4 মাস দুরূদ পাঠের সওয়াব পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় উম্মতি হিসেবে গণ্য হবে, যাকে শুধু জমিনে নয় আসমানবাসীরাও পছন্দ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর পুরো দিল এবং ইয়াকিনের সাথে মাত্র একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। প্রিয় নাজিরিন, আসুন আমার সাথে একবার দরুদ শরীফ পড়ে নিন, যেন সওয়াব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় নাজরিন, এটি সেই দুরূদ শরীফ যা নবীজির সবচাইতে প্রিয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি কি তোমাদের এমন একটি উপহার দেব না যা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজে শুনেছি? আমি বললাম, অবশ্যই দিন। তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আহলে বাইতের উপর আমরা কিভাবে দরুদ পড়ব? কারণ আল্লাহ তো আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনাকে সালাম দিতে হয়। তখন তিনি বললেন, তোমরা দরুদ ইব্রাহিমি পড়ো, অর্থাৎ যা তোমরা নামাজে পড়ো। প্রিয় নাজরিন, দরুদ পাঠকারী আল্লাহর রহমত পায়, দুনিয়ার সমস্ত কাজে তার জন্য আসানি বা সহজ সাহায্য তৈরি হয়। কদমে কদমে আল্লাহর সাহায্য সাথে থাকে, তার প্রতিটি হাজত পূরণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওয়াজিব হয়, রিজিকের তঙ্গি দূর হয়, মালামালে বরকত হয়। এছাড়া দরুদ ইব্রাহিমি পাঠকারীকে কবরে মাটি খাবে না, পোকামাকড়ে খাবে না। দরুদ ইব্রাহিমি জান্নাতের রাস্তা, এটি বেশি করে পাঠকারীর দোয়া কবুল হয়, ইমানের সাথে মৃত্যু হয়। দরুদ ইব্রাহিমি 2 জাহানে কামিয়াবির চাবিকাঠি। তাই আপনারা আসর বা ফজরের নামাজের পর কমপক্ষে 10 বার এটি পড়ার অভ্যাস করুন। তবে দরুদ ইব্রাহিমিতে সালাম নাই। এখন আপনি যদি দরুদ ও সালাম একসাথে দিতে চান এবং হাঁটতে বসতে সহজে দরুদ সালাম পড়তে চান, তাহলে এই ছোট্ট দরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। শবে কদরের বেজর রাতসমূহে একবার দরুদ ইব্রাহিমি পড়বেন, তারপর যত বেশি পারেন ছোট্ট এই দরুদটি পড়বেন, কমপক্ষে 100 বার পড়বেন। তাহলে 1000 মাস 100 বার দরুদ পাঠের ফজিলত অর্জন করতে পারবেন। এই শবে কদর গোপন কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লিখেন, আল্লাহ নিজের সন্তুষ্টিকে সকল নেক কাজের ভিতর লুকিয়ে রেখেছেন, যাতে বান্দা সব নেক কাজই করে। নিজের ক্রোধকে গুনাহের কাজসমূহের মধ্যে গোপন রেখেছেন, যাতে মানুষ সব গুনাহ থেকে বেঁচে থাকে। আপন ওলিদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সকল মানুষকে সম্মান করে। দোয়া কবুল হওয়াকে দোয়াসমূহের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সব ধরনের দোয়া করে। ইসমে আজমকে নিজের নামসমূহের মধ্যে লুকায়িত রেখেছেন, যাতে সমস্ত নামসমূহের জিকির করে। সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজকে নামাজগুলির মধ্যে গোপন রেখেছেন, যাতে নামাজগুলোর প্রতি সকলে যত্নবান হয়। মৃত্যুর সময়কে গোপন রেখেছেন, যাতে বান্দা সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তেমনি শবে কদরকে গোপন রেখেছেন, যাতে রমজানের সমস্ত রাতের প্রতি সম্মান দেখায়। আরবের একজন শায়েখ শবে কদরের 5টি রাতে সহজ কয়েকটি আমল করার পরামর্শ দেন। নাম্বার 1, অন্তত 1 টাকা হলেও সদকা করবেন, তাহলে 83 বছর 4 মাস 1 টাকা দান করার সওয়াব পাবেন। অন্তত 2 রাকাত শবে কদরের নিয়তে এই রমজানের শেষে বেজর রাতসমূহে, শেষের দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 অন্তত 2 রাকাত শবে কদরের নিয়তে নামাজ পড়বেন। নাম্বার 3, এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়বেন। নাম্বার 4, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে 1000 মাস পবিত্র কোরআন খতমের সওয়াব লাভ করবেন। নাম্বার 5, একবার দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে 1000 মাস দরুদ পাঠ করার সওয়াব লাভ করবেন। নাম্বার 6, গুনাহ মাফ চেয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, একটি দরুদ শরীফ আপনার ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ভাবুন তো, আপনার একটি শেয়ার করার কারণে যদি একজন মানুষও আজ দরুদ পড়া শুরু করে, তবে কিয়ামত পর্যন্ত সেই নেকি আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি সদকায়ে জারিয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে ভিডিওটি শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে আপনার মনের কোনো একটি অপূর্ণ দোয়ার কথা লিখে আমিন লিখুন। হতে পারে আজ আমাদের সবার সম্মিলিত দোয়ায় আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরা।